আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এরকম সাহসী আর বাঘিনী কন্যা আমি দেখি নাই। ছাগলের বাচ্চা দেখলে নাজিফা ওরা এখনো চিৎকার পারে। আর এই মেয়ের কত সাহস! কবুতর ধরতে চায়, ছাগলের বাচ্চার উপরে উঠতে চায়, তারপরে মুরগির বাচ্চা ধরবার চায়। অনেক সাহস। এইটা কিন্তু সেই মেয়ে যার মুখে তেলাপোকা ঢুকছে, টিকটক ছেড়ে দিয়েছিল, আমার ভিডিওতে দিয়েছিলাম, পরে ভাইরাল হয়েছে। তুই না ছাগলের বাচ্চা কত দরস ধর। আর নাম রাবিয়া সারা, আমি সারামণি বলে ডাকি। তো এই ছাগলের বাচ্চাটা ইয়ামনির, এই ছাগলের বাচ্চাটা সারাটা দিন নিয়ে বসে থাকে বিছানায়। ওর এই ছাগলের বাচ্চারে নিয়ে খাইবো পড়বো, যে কত সাহস! আমার দেখে ভয় পায় না। কি অবস্থা! ছাগলের বাচ্চা তো বলতেছে যে আমি যদি পারতাম তবে আমি দুইটা চর মারতাম। ছাগলের বাচ্চা ভয়ে আগুনের কাছে যায় না, লুকাইছে, তারপরও ওর জন্য শান্তি পায় নাই। আবার ওর বইনরে দইরাই না মাটি মুড়ি দেয় বসতেছে রাইতে সন্ধ্যার সময় ঘরে হবে না, সব ছিলা লাগে। কবিতা ধরো, কবিতা। সেই আমি দিব, সেই ভাইরাল মেয়ে তেলাপোকা যার মুখে ঢুকছিল, এক ভিডিওতে ভাইরাল হয়েছিল। আসলে এক ভিডিওই ভাইরাল হয়ে গেছে। তুই তেলাপোকার ইট আছে ছাড়ছো। দাদা বাচ্চা ধরো, ঠুকুর দিব, বাচ্চা ধরো। আয় হ্যাঁ, ক্যামেরা কেমন মাথা এক নম্বর বাঘিনী কন্যা, একটু ভয় পায় না। যদি ওর ঠুকুর দেয় ভাইরাল মাইয়া, একটু ভয় পায় না। সাহসী মাইয়া, মহিলা র্যাপ হইব বড় হইলে। প্রচুর সাহস। আমি দৌড়া গেলে ওর উঠে যাবো। বড়ই কো, বড়ই কই? আমার বাস্তি আমাদের বড়ই দেখায়, কিন্তু ওই যে আতা ফল গাছ খেয়াল করলাম, ওই যে ওরা আতা ফল দেখাইতেছে। আমি ক্যামেরাতে আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন? ছাগলের বাচ্চা কই? আয় আয় না দে, বাদামি বাদামি কালার দাদা। ওই যে দাদা দি করো, ওই ওটা তোর, ওই যে ওইটা নিয়ে আসো। পিছনে মরে গেল রে। কেমনে গেলে পিঠে বহে 826 কার সে জমছে। ঘুরেছে ঘুরেছে করবো, ওর মা কাম করে। এতক্ষণ সারামণির লেগে ছাগল আর মুরগি শান্তি পায় নাই, এখন কাউসার এসে সারামণির বড় ভাই, এখন কাউসারের লেগে শান্তি পাইব না। মুরগি, কবুতর, ছাগল একটা। আর কাউসারের আমার কতটুকু ভয় পায়, এখন যেন বড় বোনের কুলে যেন বসে রয়েছে চুপ করে। কি ভদ্র মাইয়া, এতক্ষণ কিছুই বুঝে না। এরকম কাউসারের দেখা ভয়ে কিরকম করতেছে। এই গাছে আতা ধরে নাই কো কয়টা? আমরা যতগুলা ভাগ বকুম পায়রা রান্না করে খাইছি, সব কিন্তু এই জায়গা থেকেই পায়রাগুলা রান্না করে খাইছি। গরিবের খামার বাড়ি, গরিবের কবুতর রাখার ঘর। মাত্র 2 জোড়া না, হ্যাঁ এরকমই কবুতর দিয়ে শুরু করছে। অনেক কবুতর হয়েছে, অনেকগুলা কবুতর আমরা খাইছি, হিসাব নাই। মুরগিটা কাউসারে দেখতে পারতেছে না, বেশি বেশি বড় জুম ও এমনি করে করে।
কি কস মোবাইল লিগে এই যে আমাকে ছাগল ইয়াম এই কবিতার খোয়ার বানাইছে কবে এই ভালো হয়েছে এক খোয়ার মধ্যে হিজি ভিজে কাছে এমন গোসকে মুরগি যে পায়ের ও আটকে সুস্কি লিখে ঠুকুর দিয়া চোখ উঠে ফেলায় ভেতরে ওই যে দেখছো একের কাছে আর বুঝবি মজা হ্যাঁ আমাকে যে ঠুকরাই তো আটকে সুস্কে পাগল হয়েছে হাত খুল খুল আর স্যার মরবো ওরে তলে পড়ে দেখছ তোর বাপ মার কাছে তোর আলাদা কালকে যে মেলায় আর গেছিলি গে তোর তোর কান্দা বলে পড়ছে গা পরে নাম্বার মুখস্থ আরেকজনের নাম্বার দিয়ে ফোন দিছে তুমি বলে আমার সাবস্ক্রাইব করো নাই মেলায় আনের সময় নসির মার্কেট সাবস্ক্রাইব করো নাই বলে পরে আহারের সময় দেখি ওই জুতার মধ্যে কি যেন ঢুকছে পরিষ্কার করতেছে পরে দেখি ওর আমরা কেউ নাই উনি খাড়া রয়েছে চালাকি করে খাড়াইয়া পরে বেটার নাম্বার দেখছে আর আমি এদিকে সুস্থ আছে আর বাপে তো খেউ খেউ শুরু করছে এ না আব্দুল্লাহ এই ছেলেটা বেলবেলেটা কার ছাগল এটা ছাগল কার ছাগল কার ছাগলের মালিক কে এই তো ম্যাডাম ভাইরাল ম্যাডাম এই ওর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে টিকটকে তুই কি তোর ফুপুর বাসায় গেছিলি যা ওগুলো নিয়ে গা যাই ঘরের পিছনে কত বড় মসজিদ তিনতলা মসজিদ মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে একটা নতুন বউ অফিসে ওনাদের আজকে পিকনিক আছিল অফিসের ভিতরেই তাই লাল টুকটুকে শাড়ি পরে স্বামী থাকে বিদেশ শাড়ি পরে একটু আনন্দ করতেছে অফিসে সব মেয়েরা শাড়ি পরছে তো ওইও শাড়ি পরছে পরে ফ্যাক্টরি থেকে পিকনিক খেয়ে আসলো আমি ভাবছিলাম অনেক দূরে নিয়ে গেছে বলতেছে না এই ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরি আবার বাসার কাছেই তো এই যে আমার বাইস্তা আর আমার ছেলে তো খুব বল খেলার উপরে উস্তাদ কোনো জায়গায় গেলেই ওই বল খেলা শুরু করে দেয় তো গ্রামীণ পরিবেশ আর কিরকম থাকবো যতটুকু আছে ততটুকুই যথেষ্ট মাশাআল্লাহ এই যে আমার আব্বার কবুতরের পাল এক পাল কবুতর আরও কত কবুতর আছিল শীতের মধ্যে মরে গেছে কবুতরগুলা যখন উড়ে তখন এত বাতাস ছাড়ে একসাথে যখন উড়ে কাপড় চোপড় সব উড়ে যায় আর বাতাসের মানে মনে একটা বড় একটা বিশাল বড় একটা ঝড় আইছে এরকম লাগে আমার কাছে খুব ভালো লাগে ওই সময় আমার এই কবুতর বাতাসটা ছাড়ে মানে সব কবুতর একসাথে উড়ে আমার কাছে খুবই ভালো লাগে ওই সময় আমি নাকটা ধইরা মুখটা ডাইকে আমি সুন্দর দাঁড়িয়ে থাকি তো এই যে এরকম পশু পাখি দেখতেও ভালো লাগে আর পরিষ্কার থাকলে ভালো লাগে আমার আব্বা প্রতিদিনই পরিষ্কার করে আমার মাও পরিষ্কার করে তো বাড়ির ঘর চারিদিক দিয়ে আমি ঘুরে দেখাইতে পারলাম না যদি দেখতে মন চায় কমেন্ট করে জানাইন এই যে মায়ের রান্না করে বাস্তি কীরকম করতেছে কমেন্ট করে জানাইন যদি দেখতে চান চারিদিক দিয়ে ঘুরে দেখাবো বাড়িঘর এমনি আছে চারিদিক দিয়ে বড় সড়ো আছে জায়গায় জায়গায় কবুতরের খোয়ার করছে করছে দেখে ছোটো দেখা যাইতেছে তো
তো ইয়ামনির লেগে একটা ছাগল কিনে দিচ্ছি। আমার ভাবিও শখ করে ছাগল পালতেছে, আমার আব্বাও কবুতর পালে, মা কয়টা মুরগি আনছে। তো আমি আবার ভাবছি আরও কয়টা মুরগি কিনে দিব। হাঁস পালতে চায় না, হাঁসে জায়গায় জায়গায় পায়খানা করে রাখা দেয়, আর হাঁসের পিছনে হয়। তারপরেও আমি কইছি যে আমরা হাঁস কিনে দিব, কারণ হাঁস খাইতে আমাদের ভাল লাগে। আর কিনা হাঁসগুলা ওগুলা বেশ একটা ভালো না, নিজেরা পাইলে হাঁস খাই, হাঁস মুরগি সবই ভালো। তা আমি কইছি মা পালতে চাইতেছে না, আমি কইছি হাঁস মুরগি কিনে মারে দিমু। মা মুরগি পালতে চায়, হাঁস পালতে চায় না। উম, আমি আবার রাজহাঁস কিনে দিতে চাইছিলাম, কিন্তু রাজহাঁসের ঠুকরায়, পোলাপান ঠুকরায়, গাছ গোছালি যা থাকে খেয়ে ফেলায়। তো এই যে কবুতরগুলো, আমার বিশেষ করে সাদা কবুতরগুলো দেখতে খুবই সুন্দর লাগে। সাদা কবুতরগুলো, আর একটা আছে ছড়ানো। আমি শুনছি কবুতরের নাকি অনেক দাম, যে কোন কবুতর জানি 1 লাখ টাকা জোড়া থাকে দাম। ওগুলার কি কবুতর বলে আমি সঠিক জানি না, আমার মনে হইতেছে না। যাই হোক, ভিডিওটা যদি খারাপ ভালো যাই লাগুক, খারাপ কোনো মন্তব্য করবেন না, কমেন্ট করবেন না। আর দোয়া করবেন আমার আব্বার জানিও আরও অনেক কবুতর হয়। পশু পাখি পাললে বাড়িঘর একটু নোংরা থাকেই, সবসময় পরিষ্কার করে রাখে, তারপর এরকম অবস্থা।